আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এটা ছিল আমার ২০২৬ সালের রেকর্ড করা প্রথম ব্লগ। তো বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফজরের আজানের পর আমি ঘুম থেকে উঠে পড়ি। প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপর নামাজের জন্য চলে যাই। নামাজ শেষ করে তোমাদেরকে দেখাবো যে বাইরে প্রচণ্ড কুয়াশা। এই যে দেখো জানালার গ্লাসে কতটা পানি জমে আছে, শিশির জমে আছে। আর জানলাটা খুলে তোমাদের দেখাচ্ছি যে বাইরে কি পরিমাণ কুয়াশা। আমি জানলাটা খোলার সাথে সাথে এত ঠান্ডা বাতাস আসছিল যে মানে কোনোভাবে ওখানে দাঁড়ায় থাকাও পসিবল ছিল না। তো ফোনে কতটা বোঝা যাবে আমি জানি না, কিন্তু বাইরে কিন্তু ভালোই কুয়াশা আছে এবং সেই সাথে ঠান্ডা বাতাস। তো কয়েকদিন যাবতই তো অনেক ঠান্ডা পড়তেছে। আমার মনে হয় যে এই বছর এই যে ঠান্ডাটা পড়তেছে এই ঠান্ডা আগে কখনো পড়ে নাই। তো আমি জানলাটা অফ করে দিলাম। জানলা অফ করে দিয়ে আমি আবারও কম্বলের মধ্যে চলে গেছিলাম। তো আম্মু আমাকে চা বানিয়ে দিল, লেবু চা। আমি লেবু চার থেকে আদা চাটা পছন্দ করি, কিন্তু এখন আম্মু দিছে, খাবো এটা। আর কম্বলের মধ্যে বসে শীতের এই সকালে গরম গরম চা খেলে খুবই আরাম, তাই না বলো? তো আমি ঝটপট চাটা শেষ করব। ঝটপট চাটা শেষ করে আমি পড়তে বসবো। আমি চাটা ফিনিশ করে আমার বেডটাকে রেডি করার জন্য চলে আসছি। বেডটাকে রেডি করে নিয়ে তারপর আমি পড়তে যাব। তো কম্বলের মধ্যে থেকে তো বেরোতে একদম ইচ্ছে করে না, কিন্তু তারপরেও বেরোতে হবে, পড়তে বসতে হবে, কারণ বছরের প্রথম দিন পড়তে না বসলে তো চলবেই না, তাই না? তো বেড রেডি করে আমি পড়তে বসে পড়েছি। কলেজের অনেক পড়া জমেছিল। কলেজে যে বন্ধের আগে পড়াগুলো দিয়েছিল আমি সেগুলো কমপ্লিট করতে পারিনি, কারণ বন্ধ পেয়ে আমি আমার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যেহেতু শীতকাল ছিল, বিয়ের সিজন ছিল, তো অনেক অর্ডার ছিল। এছাড়া তোমরা যারা আমার রিউনিয়নের ব্লগ দেখছো, আমি যদি না দেখে থাকো আমি কমেন্ট সেকশনে এবং যারা ইউটিউব থেকে দেখবে তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিবা। তো এই রিউনিয়ন প্রোগ্রাম ছিল, এইসব প্রোগ্রাম মিলিয়ে দাওয়াত খাইছি প্রচুর। আমার মামারা আসছিল ঢাকা থেকে, তো সব মিলিয়ে আমার তেমন একটা পড়াই হয়ে ওঠেনি টোটালি। মাঝে একটু বই নিয়ে বসছিলাম, কিন্তু ওই জাস্ট বসা পর্যন্তই, তেমন একটা পড়া আমার হয়নি। তো কলেজ তো খুলেই ফেলছে, কিন্তু 1 তারিখ আমি যাইনি কলেজে। তো সামনের সপ্তাহ থেকে যাব। তো তার মধ্যে আমার পড়া কমপ্লিট করে ফেলতে হবে। আর এবার আমি সেকেন্ড ইয়ারে, আমার পড়ার চাপও অনেক বেশি। আমার অর্থনীতি আছে, ইংরেজি আছে, আমি যাতে সবচেয়ে ভয় পাই আমার সেই সাবজেক্ট আছে। তো ভালো করে পড়তে হবে এই নতুন বছরে। পড়ার মধ্যেই আম্মু আমাকে সকালে নাস্তা দিয়ে গেল, গরম গরম রুটি আর হচ্ছে গিয়ে ভাজি। এই ভাজিটা ছিল শীতকালীন যে সবজি আছে, গাজর, ফুলকপি, তারপর সিম, আবার পেঁয়াজের কলি, এগুলো দিয়ে মিক্সড একটা সবজি। তো অলরেডি কিন্তু 9:30 প্রায় বেজে গেছে, 9:24 বাজে। তো আমি এখন নাস্তাটা করব। আর আমার কিন্তু এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তোমাদের এরকমের শীতকালের সবজি দিয়ে এরকম মিক্স ভাজি খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি নাস্তা করে আরও কিছুক্ষণ পড়েছিলাম, আর তারপর আমি ছাদে চলে আসি গাছে পানি দিতে। এইখানে ধনেপাতা গাছ আছে, তারপর আম গাছ, মরিচ গাছ, অ্যালোভেরা গাছ, ড্রাগন ফলের গাছ লাগানো আছে। আব্বু এগুলো লাগিয়েছে। ফুল গাছ নাই, আমার অনেক ইচ্ছা আছে ফুল গাছ লাগানোর, কিন্তু আমার গাছ সম্পর্কে অতটা ধারণা নেই। তো আমি আগে গাছের কিভাবে যত্ন নিতে হয় সব কিছু ডিটেলসে জেনে তারপর আমি এই ফুল গাছ লাগাবো। আমার অনেক ইচ্ছা আমার ব্যালকনিতে, তারপর ছাদে। তো তোমাদের যদি কারো কোনো ভালো আইডিয়া থেকে থাকে গাছ সম্পর্কে, তোমরা কিন্তু আমার সাথে শেয়ার করবে অবশ্যই। তো আমি একটু গাছে পানি দিয়ে এবার নিচে চলে যাব। আমি একটু বেরোবো আমার ছোট আন্টির সাথে। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। আমি ঝটপট রেডি হয়ে আন্টির সাথে বেরিয়ে পড়বো।
তো এখানে চকের ভিতরে যে একটা মেলার মতো দোকান আছে, ওইখানে নতুন আরও একটা দোকান হয়েছে স্টেশনারির। তো এখানে অনেক কিউট কিউট জিনিস ছিল, আর কিউট জিনিস দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমাকে কিনতেই হবে। তো আমি এখানে একটা স্টিকি নোটপ্যাড কিনছিলাম স্টার শেপের, তারপর একটা কিউট মার্কার পেন কিনছিলাম, আর একটা কিনছিলাম শার্পনার। তো শার্পনারটা অনেক কিউট ছিল, আমার মূলত শার্পনারটা দেখেই প্রথমে পছন্দ হয়েছিল। তো শার্পনারের সাথে আরও ওই দুইটা জিনিস নিয়ে নিয়েছিলাম। এখানে আরও অনেক জিনিস ছিল, আমার তো সবগুলোই কিনতে ইচ্ছে করছিল, কিন্তু আমি একটু হলেও নিজেকে কন্ট্রোল করেছি। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর এই হচ্ছে আমার এই তিনটা জিনিস। আমার এই স্টিকি নোটপ্যাডটা 50 টাকা নিছে, আর মার্কার পেনটা নিছিল 90 টাকা, আর কাটারটাও 50 টাকা। আমার কাছে দামটা একটু মার্কার পেন আর কাটারের দামটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু ওই যে কিউট জিনিস সেই জন্য দামটা বেশি। আর এই দেখো এই ব্যাগটা আমি আমার আন্টির থেকে গিফট পেয়েছি বছরের প্রথম দিনই। ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, আরও কালার ছিল, তো আমার কাছে ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছে, আর কলেজের জন্য অনেক ভালো হবে ব্ল্যাকটা, তো এই জন্য এই ব্যাগটা নিয়ে নিছি। আজকে দুপুরে রান্না হয়েছিল গরুর মাংস, চিংড়ি মাছ, বেগুন ভাজা ছিল। এখানে বেগুন ভাজাটা রেকর্ড করা হয় না, আর ছিল লাউ দিয়ে ডাল। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, এই জন্য আম্মু আমার পছন্দের জিনিসগুলো রান্না করেছে। তো আমি শুধু গরুর মাংস আর চিংড়ি মাছটা নিয়েছি, বেগুন নেই নাই, কারণ চিংড়ি মাছ আর গরুর মাংস এমনিতেই অ্যালার্জি, তার উপরে যদি আমি একসাথে এত অ্যালার্জি খাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি এখানে বরাবরের মতো কার্টুন দেখতেছি। কার্টুন দেখতে দেখতে তারপর আমি দুপুরের খাবারটা খেয়ে নিব, আর দুপুরের খাবার খেয়ে আমি একটা জবরদস্ত ঘুম দেব, কারণ বিকেলে এই ভাত ঘুমটা না আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু কলেজের প্যারা নাই, তো এই জন্য একটু ঘুম দেব ভাত খেয়ে কম্বলের নিচে। কি আরাম তাই না ঘুমটা দিতে। তো ঘুম থেকে উঠে আমি এখানে কফি বানানোর জন্য চলে আসছি। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, এবার আমি কফি নিব, তারপর চিনি দিয়ে। আর আমি এই যে কফি মিক্সারটা দিয়ে কফি বানাই, কিন্তু এই মিক্সারটা না অত ভালো না, তেমন ভালো করে সুন্দর একদম মনের মতো পারফেক্ট কফি ফোম হয় না। আমি একটা ভালো কফি মিক্সচার খুঁজতেছি, আমি ভালো মতো একটা কফি মিক্সচার পেলেই তারপর এটাকে চেঞ্জ করে ফেলবো। এটা লোকাল মার্কেট থেকে কিনছিলাম, এটা 150 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, কিন্তু এটাই না অতটা ভালো ফোম হয় না। যেমন স্পিডটা থাকার কথা তেমন স্পিডে চলে না, মানে ভালো মতো ফোম ক্রিয়েট হয় না। তো ওই মোটামুটি যা হয় আর কি। তো কফিটা বানিয়ে নিলাম, এবার কফির সাথে পপকর্ন নিব। তো পপকর্ন খেতে কিন্তু আমার ভালোই লাগে, তো আমি চার সাথেও খাই পপকর্ন, আর কফির সাথেও খাই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খাই না। তো এই তো আমার সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেল। তো এবার এটা খাবো আর পড়বো। রাতে আর কিছু খাবো না, তেমন একটা ক্ষুধা নেই। দুপুরে যেহেতু একটু হেভি খাবার হয়েছে, এই জন্য রাতের খাবারটা স্কিপ করব। তো এখন পড়বো, পড়াটা শেষ করে তারপর তো ঘুমিয়ে পড়বো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা বছরের প্রথম দিনটাকে কিভাবে কাটালে আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো আল্লাহ হাফেজ।